Good morning, children. How are you all? Fine? Okay. I hope you all are well at your homes. This is Shubhro Chakraborty and you are watching me on this YouTube channel. On behalf of Sri Aurobindo Shishu Niketan, I welcome you all to the online class. As you know, we are not coming to school due to COVID-19. আমরা জানি কোভিড পরিস্থিতির জন্য বিদ্যালয়ে আসতে পারছি না। করোনা নামক এক দুষ্টু ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এখন যদি তোমরা বাইরে যাও তাহলে ভাইরাস যে কোনো সময় আক্রমণ করতে পারে। এর জন্য খুব প্রয়োজন না হলে বাইরে যাওয়া যাবে না। মা বাবার কথা শুনতে হবে। কি মনে থাকবে তো? আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনলাইন ক্লাসে আজ আমি উপস্থাপন করব কিভাবে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে ইংলিশ বলতে হয়। Today we will discuss about classroom English. The sentences I will teach you, they are short and very simple. The sentences are very short but very useful. যেগুলি আমরা বিদ্যালয়ের পরিবেশে টিচারদের থেকে শুনতে পারি সেগুলি সম্পর্কে আলোচনা করব। These sentences you can use everywhere from school to home. This will improve your English. So let's start today's class. Today I am going to teach you a lesson in classroom English. শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় একজন শিক্ষক শিক্ষিকা কি বলে থাকেন? গুড মর্নিং এভরিওয়ান বা গুড মর্নিং স্টুডেন্টস। বেলা 12টার পর হলে বলবেন গুড আফটারনুন, ঠিক আছে? তার প্রত্যুত্তরে স্টুডেন্টরা কি বলছে দেখো, গুড মর্নিং ম্যাম বা গুড মর্নিং স্যার। এরপর টিচার স্টুডেন্টদের সম্পর্কে জানতে চাইবে, হাউ আর ইউ টুডে, কেমন আছো সবাই তোমরা? তখন স্টুডেন্টরা বলছে, উই আর ফাইন থ্যাংক ইউ, আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ। এরপর টিচার সবাইকে বসতে বলবেন, সিট ডাউন প্লিজ। এরপর টিচার নিজের ইন্ট্রোডাকশন দিবেন। তিনি বলবেন যে তিনি কিসের টিচার। আই এম ইয়োর ইংলিশ টিচার, অথবা যিনি ম্যাথ নেবেন তিনি বলবেন আই এম ইয়োর ম্যাথ টিচার। এভরি উইক আই হ্যাভ 4 ক্লাসেস উইথ ইউ। প্রতি সপ্তাহে আমি তোমার সাথে 4টি ক্লাস নিব। এরপর দেখো ক্লাস চলাকালীন অনেক সময় একজন বা দুজন স্টুডেন্ট লেট করে স্কুলে আসে। তো একটি মেয়ে স্কুলে আসার পর সে টিচারকে আস্ক করছে, গুড মর্নিং স্যার, আই এম সরি আই এম লেট, মে আই কাম ইন? আমি কি আসতে পারি? স্যারের অনুমতি চাইছে, কিন্তু স্যার জানতে চাইছে কেন তোমার দেরি হলো। স্যার কি বলবেন? হোয়াই আর ইউ লেট? এরপর দেখো স্টুডেন্টটি বলছে, মাই স্কুল ভ্যান ওয়াজ লেট টুডে, আই এম ভেরি সরি। মানে স্কুল ভ্যান দেরি করে আসার জন্য মেয়েটি স্কুলে আসতে দেরি হয়েছে, তার জন্য সে দুঃখিত। এবার টিচার বলছে, ওকে ট্রাই টু কাম ফিউ মিনিটস আর্লিয়ার ফ্রম হোম। মানে বাড়ি থেকে কিছু মিনিট পূর্বে আসার চেষ্টা করবে, আদারওয়াইজ আই উইল পানিশ ইউ, নচেত আমি তোমাকে শাস্তি প্রদান করব। অথবা তিনি এভাবে বলতে পারেন, ট্রাই টু কাম ইন টাইম, সময় মতো আসার চেষ্টা করবে। এবার টিচার তাকে বসবার জন্য বলল, ইউ মে গো টু ইয়োর সিট, অথবা ইউ মে গো টু ইয়োর প্লেস। স্টুডেন্ট ধন্যবাদ জানিয়ে নিজের আসনে গিয়ে বসলো। এরপর টিচার কি বললেন দেখো, লেটস ফার্স্ট টেক এ রোল কল অ্যান্ড সি হু ইজ অ্যাবসেন্ট টুডে। তিনি বললেন, চলো রোল কল করা যাক এবং আজকে কে অনুপস্থিত রয়েছে দেখি। অথবা তিনি এভাবে বলতে পারেন, নাও আই এম গোয়িং টু টেক ইউর রোল কল, অথবা অ্যাটেন্ড ইউর রোল কল। তো অনেক স্টুডেন্ট তাদের সহপাঠী সম্পর্কে অবগত থাকে, তারা কেন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না। তো সেই সম্পর্কে টিচারকে জানানোর জন্য বলছে একজন স্টুডেন্ট, কি বলছে দেখো, হি অর শি ইজ নট প্রেজেন্ট টুডে। সে আজকে উপস্থিত নেই। হি অর শি ইজ অন লিভ, সে ছুটিতে রয়েছে।
অথবা সে এইভাবে বলতে পারে শি ইজ নট ইন দ্য ক্লাস, সে ক্লাসে উপস্থিত নেই। এরপর টিচার রোল কল করছে, রোল নাম্বার 1 2 3। তখন একটি স্টুডেন্ট দাঁড়িয়ে বলল প্রেজেন্ট স্যার। স্যার ছেলেটিকে চিনতে পেরেছে এবং বলল যে তুমি গতকাল কেন উপস্থিত থাকোনি, তার কারণ জানতে চাইছে। টিচার কি বলছে দেখো। টিচার বলছে হোয়াই আর ইউ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, অথবা হোয়াই ডিড ইউ নট কাম লাস্ট স্যাটারডে, কেন তুমি গত শনিবার আসোনি। তখন স্টুডেন্টটা বলছে আই ওয়েন্ট ফর এ ওয়াক উইথ মাই প্যারেন্টস ইয়েস্টারডে, আমি মা বাবার সাথে ঘুরতে গিয়েছিলাম। অর্থাৎ সে ঘুরতে যাওয়ার জন্য বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। এবার টিচার কি বলছেন শুনে নিই। লেটস বিগিন আওয়ার লেসন নাও, ইজ এভরিবডি রেডি টু স্টার্ট। চলো লেসন শুরু করা যাক, সবাই কি প্রস্তুত আছো? অথবা টিচার এভাবেই বলতে পারেন, তিনি বলবেন টুডে উইল কন্টিনিউ আওয়ার প্রিভিয়াস লেসন ফ্রম পেজ নাম্বার 13 16 এটসেট্রা। অর্থাৎ যদি কোনো লেসন গত দিনে হয়ে গেছে সেটা বাকি অংশটি আজকে তিনি অধ্যয়ন পড়াবেন, সেক্ষেত্রে তিনি এই কথাটি উত্থাপন করতে পারেন। এরপর দেখে নাও টিচার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছে চিলড্রেন টেক আউট ইউর বুকস, শিশুরা তোমরা সবাই বই বের করো। টেক আউট মানে বের করা। হঠাৎ টিচারের নজরে পড়ল একজন বই আনেনি। সেক্ষেত্রে তিনি কি বললেন, রিমা হোয়ার ইজ ইউর টেক্সট বুক, রিমা তোমার পাঠ্য বই কোথায়। রিমা বলল স্যার আই ফরগট মাই টেক্সট বুক অ্যাট হোম। তার মানে রিমা বাড়িতেই ভুল করে পাঠ্য বইটি রেখে চলে এসেছে। এবার টিচার একটু রেগে গেলেন। তিনি কি বললেন রেগে গিয়ে, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউ উইদাউট টেক্সট বুক ফ্রম টুমোরো, আমি আগামীকাল থেকে তোমাকে যেন পাঠ্য বই ছাড়া না দেখি। এবার সেই স্টুডেন্টটি কি বলল, সরি স্যার বা সরি ম্যাম, আই উইল ডেফিনেটলি ব্রিং ইট টুমোরো, আমি অবশ্যই আগামীকাল এটা আনব। এরপর টিচার স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছেন। কি প্রশ্ন করছেন শুনলেই, হু ক্যান টেল মি হোয়াট ডে ইজ ইট টুডে, প্লিজ রেজ ইউর হ্যান্ড। মানে বললেন দেখি আজকে কি দিন, কে বলতে পারে। রেজ ইউর হ্যান্ড মানে হাত তুলো। তার মধ্যে একটি স্টুডেন্ট হাত তুলল। সে বলল ইট ইজ ওয়েডনেসডে, এটা বুধবার। তো টিচার খুশি হয়ে তাই কি বলল, ভেরি গুড, সিট ডাউন। এরপর টিচার আরেকটি প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন শুনে নিই। তিনি বললেন হোয়াট ডেট ইজ ইট, মানে আজকে কত তারিখ। তখন সে রাজুকে উদ্দেশ্য করে বললেন। রাজু বলল ইট ইজ এপ্রিল 15। তার মানে সে 15 এপ্রিল ডেটটি সঠিকভাবে বলল। টিচার খুশি হয়ে বলল দ্যাটস রাইট। এরপর টিচার আরেকজন স্টুডেন্ট অর্থাৎ ধরো পিঙ্কিকে বলল। কি বলল পিঙ্কিকে, পিঙ্কি প্লিজ কাম টু দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড রাইট টুডেজ ডেট অর রাইট টুডেজ ডে অন দ্য ব্ল্যাকবোর্ড। পিঙ্কি ব্ল্যাকবোর্ডের সামনে আসো এবং আজকের তারিখ অথবা আজকের দিন ব্ল্যাকবোর্ডে লেখো। স্টুডেন্টটি খুব সুন্দর করে ডেটটি লিখলো। এরপর টিচার আরেকজন স্টুডেন্টকে ডাকলো। সেই স্টুডেন্টকে কল করে বলল সুমন সলভ দিস সাম অথবা সুমন সলভ দিস কোশ্চেন অন দ্য ব্ল্যাকবোর্ড। সুমনকে একটা কোশ্চেন বা অঙ্ক সলভ করার জন্য বলল। তো অনেক স্টুডেন্ট কি হয়, খুব নার্ভাস ফিল করে ব্ল্যাকবোর্ডে সবার সামনে লিখতে। তখন টিচার তাকে সাহস যোগায়। টিচার কি বলছেন, টিচার বলছেন ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, রাইট বিউটিফুলি অন ব্ল্যাকবোর্ড। টিচারের সাহস পেয়ে সুন্দর করে ছেলেটি লিখল বোর্ডের মধ্যে। এটা দেখে টিচার খুব খুশি হলেন। তিনি বললেন
ওয়েল ডান, নাও ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড উইথ ডাস্টার। এবার ডাস্টার দিয়ে ব্ল্যাকবোর্ডটি মোছো। অথবা তিনি এভাবে বলতে পারেন, হু ওয়ান্টস টু ক্লিন দ্য ব্ল্যাকবোর্ড? কে ব্ল্যাকবোর্ডটি মুছবে? তখন একজন বলল, আমি মুছবো। সেই ছাত্র বা ছাত্রীটি সুন্দর করে ব্ল্যাকবোর্ডটি মুছল। এবার টিচার তাকে নিজের সিট বা আসনে গিয়ে বসতে বলল। সেক্ষেত্রে তিনি কিভাবে বলবেন? ইউ মে গো ব্যাক টু ইউর সিট, অথবা ইউ মে গো ব্যাক টু ইউর প্লেস। একজন টিচার এবার ব্ল্যাকবোর্ডে কিছু চিত্র আঁকলেন এবং স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন, চিলড্রেন, লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড সে হোয়াট ইজ দিস। শিশুরা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও এবং বলো এটা কি। একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, করোনা ভাইরাসের কথা বলল, কারণ সে মা বাবার কাছে শুনেছে। তখন টিচার বলল, একদম সঠিক। করোনা ভাইরাসকে দূর করার জন্য আমাদের কি করতে হবে? ওয়াশ হ্যান্ডস রেগুলারলি উইথ সপ অ্যান্ড ওয়াটার। সাবান এবং জল দিয়ে হাত ভালো করে ধুতে হবে। কিপ এ সেফ ডিস্টেন্স ফ্রম আদার্স, মানে অন্যান্যদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। ইউ মাস্ট ওয়ার এ ফেস কভারিং মাস্ক, সর্বদা মুখে মাস্ক পরিধান করতে হবে। অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ সিক পিপল, অসুস্থ রোগীদের থেকে দূরে থাকতে হবে। অ্যাভয়েড ক্রাউডেড প্লেসেস, মানে যেখানে খুব ভিড় হয় সেখানে যাওয়া উচিত নয়। কিভাবে করোনা ভাইরাস থেকে আমাদের রক্ষা করতে হবে সেই ব্যাপারে টিচার স্টুডেন্টদের বললেন। এনি ডাউটস? স্টুডেন্টরা বলল, নো স্যার। এবার ক্লাস চলাকালীন কিছু স্টুডেন্ট তাকে খুব ফিসফিস করে, একে অপরের সাথে গল্প করে। সেটা দেখে টিচার বলছেন, ডু নট মেক নয়েজ, শব্দ করো না। অথবা বলতে পারেন, হোয়াই আর ইউ টকিং, কেন কথা বলছো? কিপ কোয়াইট, শান্ত থাকো। এরপর টিচার আরেকটি প্রশ্ন করতে পারেন, হোয়াট ইজ দিস? ডোন্ট শাউট, এটা কি? চিৎকার করো না। সে ওয়ান বাই ওয়ান, একজন একজন করে বলো। অনেক স্টুডেন্ট যারা জানে তারা সবাই একসাথে চিৎকার দিয়ে বলে ওঠে, সেটা না করার জন্য টিচার বলছেন সে ওয়ান বাই ওয়ান। তখন স্টুডেন্টরা বললো, দিস ইজ রেইনবো। তখন টিচার খুশি হলেন, ভ্যারি গুড। এবার বললেন, হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দ্য রেইনবো? রেইনবোতে কটি কালার আছে? অথবা তিনি এইভাবে বলতে পারেন, হু উইল অ্যান্সার দিস কোয়েশ্চেন, কে প্রশ্নের উত্তরটি বলতে পারে? তখন অনেক সময় টিচাররা ভালো করে শুনতে পারেন না, কারণ চিৎকার চেঁচামেচির জন্য। তখন তিনি বলবেন, আই ক্যান নট হেয়ার ইউ, স্পিক লাউডার। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিপিট? আমি বুঝতে পারছি না, তুমি কি পুনরায় বলবে? এরপর টিচার ব্ল্যাকবোর্ডে কিছু লিখলেন। কি লিখলেন? বললেন, লেটস ট্রাই টু রাইট দ্য অ্যান্সার টু সাম কোয়েশ্চেন অন দ্য ব্ল্যাকবোর্ড। তিনি ব্ল্যাকবোর্ডে কিছু প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করলেন। এরপর স্টুডেন্টদের উদ্দেশ্যে বললেন, হ্যাজ এভরিওয়ান কপিড? তোমরা কি এটা তুলেছো, কপি করেছো? শ্যাল আই রাব দিস সাইড? আমি কি এই সাইডটা মুছবো? যখন স্টুডেন্টরা বললো, ইয়েস স্যার। তারপর টিচার বললেন, টুমরো অল স্টুডেন্টস উইল লার্ন দিস সেন্টেন্স অ্যান্ড কাম। প্রত্যেক স্টুডেন্টের উদ্দেশ্যে বললেন, তোমরা এই বাক্যগুলি শিখবে এবং শিখে আসবে। তিনি এটাও বললেন, হ্যাভ ইউ রিটেন অল অফ ইউ? সবাই কি লিখেছ? মানে ব্ল্যাকবোর্ডে যে প্রশ্নের উত্তরগুলি তিনি লিখে দিলেন সেগুলি সবাই কপি করেছে কিনা সেটা জানতে চাইলেন। তার মধ্যে একজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, ম্যাডাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য সেকেন্ড লাইন, প্লিজ এক্সপ্লেন। শিশুটি জানতে চাচ্ছে, ম্যাডাম, আমি দ্বিতীয় লাইনটি বুঝতে পারছি না, প্লিজ এক্সপ্লেন। এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা, দয়া করে ব্যাখ্যা করুন। এটা প্রত্যেক স্টুডেন্টের কর্তব্য যে কিছু বুঝতে না পারলে স্যার বা ম্যাডামকে আস্ক করা। টিচার সুন্দর করে বুঝিয়ে দিলেন। এবার টিচার বললেন, চিলড্রেন,
ডিড ইউ ডু ইউর ইয়েস্টারডে হোমওয়ার্ক? শিশুরা, তোমরা কি গতকালকের হোমওয়ার্ক করেছো? স্যার এবার হোমওয়ার্ক চেক করবেন, তাই তিনি জানতে চাইলেন স্টুডেন্টের কাছে। স্টুডেন্টরা বললেন, ইয়েস উই ডিড, আমরা করেছি। তো সবাই যাতে তাড়াহুড়া করে না নিয়ে আসে তার জন্য টিচার কি বললেন? টিচার বললেন, কাম টু মি ওয়ান বাই ওয়ান। তার মানে তিনি একজন একজন করে সবার হোমওয়ার্ক চেক করবেন। তিনি চেক করতে লাগলেন। তার মধ্যে একজন শিশু হোমওয়ার্ক করেনি। সে টিচারের কাছে এসে বলল, আই ডিড নট। টিচার জানতে চাচ্ছে কেন সে হোমওয়ার্ক করেনি। হোয়াই ডিড নট ইউ ডু ইউর হোমওয়ার্ক ইয়েস্টারডে? কেন তুমি গতকালকের হোমওয়ার্ক করনি? তখন স্টুডেন্টটি বলছে, বিকজ আই কুড নট কাম টু স্কুল ইয়েস্টারডে। কারণ আমি গতকাল বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারিনি। টিচার এবার রেগে গেলেন। তিনি বললেন, হোয়াই ডিড নট ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে? কেন তুমি গতকাল স্কুলে আসোনি? এটা খুব ফানি, এমনভাবে তো মোটেই রাগে না স্যার, তাই না? স্টুডেন্ট এবার বলছে, বিকজ আই হ্যাড এ টুথেক, আমার দাঁত ব্যথা ছিল। এখন স্টুডেন্টের দাঁত ব্যথা কেন হবে? সে নিশ্চয়ই ভালো করে ব্রাশ করেনি। দিনে 2 বার করে তোমরা ব্রাশ করবে। কোনো মিষ্টি বা চকলেট জাতীয় খাবার পর অবশ্যই মুখ ধোবে। এবার টিচার স্টুডেন্টদের উদ্দেশ্যে বলল, ইফ ইউ ডোন্ট ডু ইউর হোমওয়ার্ক আই উইল গিভ পানিশমেন্ট। যদি তোমরা হোমওয়ার্ক না করো তাহলে আমি তোমাদের শাস্তি প্রদান করব। টিচার বলছেন, প্লিজ ওপেন ইউর বুক টু পেজ নাম্বার 15। সবাই 15 নম্বর পেজ বের করো। উইল কন্টিনিউ উইথ লেসন অর চ্যাপ্টার নাম্বার 7। মানে আমরা লেসন বা চ্যাপ্টার 7 কন্টিনিউ করব। লেটস রিড দ্য স্টোরি অফ ইউর টেক্সট বুক। চলো তোমাদের পাঠ্য বইয়ের গল্পটা পড়ি। এভাবে তিনি পড়তে লাগলেন। এমন সময় কিছু স্টুডেন্ট থাকে, তারা খুব গসিপ করে, খুব কথা বলে, এদিক ওদিক তাকায়। তো এটা দেখে টিচার বলছেন, হোয়াট হ্যাপেন টু ইউ? কি হয়েছে তোমার? হোয়ার ইজ ইউর অ্যাটেনশন? তোমার অ্যাটেনশন কোথায়? অথবা এভাবে তিনি বলতে পারেন, হোয়াই আর ইউ লুকিং আউটসাইড? কেন তুমি বাইরের দিকে তাকিয়ে আছো? অথবা কিছু স্টুডেন্ট নিজেদের মধ্যে ফিসফিস করতে থাকলে টিচার সেটা যদি লক্ষ্য করেন তাহলে বলবেন, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার? সেখানে কি চলছে? ডোন্ট স্পিক বা ডোন্ট হুইসপার, শব্দ করো না। টিচারদের কথা শুনে স্টুডেন্টরা বলেন, ইয়েস স্যার। এবার টিচার অনেক সময় রেগে যান। তিনি বলেন, প্লিজ বি কোয়াইট, স্টপ টকিং অ্যান্ড পে অ্যাটেনশন। সবাই শান্ত থাকো, কথা বলবে না একদম, এবং মনোযোগ দাও। সবাইকে মনোযোগ দেওয়ার কথা বললেন। তিনি এটাও বললেন, আই এম ওয়েটিং ফর ইউ টু বি কোয়াইট। আমি তোমাদের জন্য অপেক্ষা করছি যতক্ষণ না তোমরা শান্ত হও। অনেক সময় স্টুডেন্টরা খুব কথা বলে, সেই যতক্ষণ না তারা চুপ করছে ততক্ষণ ক্লাস নিতে অসুবিধা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে তিনি এই কথা বলতে পারেন। স্টুডেন্টরা চুপ করে গেল। এবার টিচার বলছেন, প্লিজ লিসেন কেয়ারফুলি, ডোন্ট ডিস্টার্ব দ্য ক্লাস। সবাই মনোযোগ দিয়ে শুনো, ক্লাসকে ডিস্টার্ব করবে না। টিচার মন দিয়ে পড়াচ্ছেন। এমন সময় একটি স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার বা ম্যাডাম, মে আই আস্ক ইউ এ কোশ্চেন? আমি কি এটি প্রশ্ন করতে পারি? টিচার বলছেন, ইয়েস প্লিজ। অবশ্যই প্রত্যেক স্টুডেন্টকে প্রশ্ন করা অধিকার। যেটা না বুঝবে টিচারকে অবশ্যই প্রশ্ন করবে। স্টুডেন্টটি কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন? মানে সে কোনো একটি শব্দের বা সেন্টেন্সের মানে বুঝতে পারেনি, তাই সে বলছে, হোয়াট ডাজ দ্যাট ওয়ার্ড মিন? মানে এই শব্দটির মানে কি? টিচার সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং বললেন, লিসেন অ্যান্ড রিপিট আফটার মি। শোনো এবং আমার পরে বলো। আবার অনেক স্টুডেন্ট বলতে পারে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ক্যান ইউ রিপিট প্লিজ? স্যার ম্যাডামকে বলতে পারে, আমি বুঝতে পারছি না, আপনি কি পুনরায় বলবেন? তখন টিচার বললেন, প্লিজ রাইট ডাউন, লিখো, দয়া করে লিখো। যত বেশি লিখবে তত বেশি শিখবে। তার মধ্যে একজন স্টুডেন্ট হঠাৎ করে দাঁড়িয়ে বলল, এক্সকিউজ মি স্যার বা এক্সকিউজ মি ম্যাম,
আই ডোন্ট হ্যাভ এ পেন্সিল। মানে ছেলেটি বা মেয়েটি পেন্সিল আনতে ভুলে গেছে, আমার কাছে পেন্সিল নেই, আমি কিভাবে লিখব? তো সে বলল, মে আই বড় ওয়ান ফ্রম মাই ক্লাসমেট? আমি কি আমার কোনো সহপাঠীর থেকে কলম ধার নিতে পারি? তখন বলল, ইয়েস ইউ মে। তারপরে স্টুডেন্টরা অনেক সময় হাসাহাসি করলে টিচার বলে ওঠেন, ইউ স্ট্যান্ড আপ, হোয়াই আর ইউ লাফিং? কেন তুমি হাসছো? কাম টু দ্য ফ্রন্ট অ্যান্ড টেল আস অল। সামনে আসো এবং সবাইকে বলো হাসার কারণটা কি। যাই হোক, এবার টিচার হোমওয়ার্ক চেক করলেন এবং হোমওয়ার্ক দিলেন। তিনি বললেন, দিস ইজ ইউর হোমওয়ার্ক ফর টুডে, ডু নট ফরগেট ইউর হোমওয়ার্ক। এটা আজকের হোমওয়ার্ক, কেউ হোমওয়ার্ক করতে ভুলো না যেন, এটাও তিনি মনে করে দিলেন। স্টুডেন্ট বলছে, ওকে স্যার, উই ডু আওয়ার হোমওয়ার্ক অ্যাট হোম। এরপর টিচার একজন স্টুডেন্টকে বললেন, টিনা ব্রিং ইউর বুক। টিনা, তোমার বইটি বহন করে আনো। টিনা বইটি বহন করে আনলো এবং টিচার বলল, রিড দ্যাট প্যারাগ্রাফ। একটি প্যারাগ্রাফ পড়ার জন্য বলল। টিনা সুন্দর করে পড়লো। পড়ার সময় যদি কোনো সময় সে বুঝতে অসুবিধা হচ্ছে, তখন সে স্যার বা ম্যাডামকে কি বললো দেখে নাও। স্যার বা ম্যাডাম, প্লিজ এক্সপ্লেন দিস লাইন ওয়ান সেকেন্ড। স্যার বা ম্যাডাম, অনুগ্রহ করে লাইনটি আবার পুনরায় বুঝিয়ে দিন। অথবা এভাবে বলতে পারে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? এই শব্দটি বা এই সেন্টেন্সটির মানে বুঝতে অসুবিধা হলে এই কথাটি সে বলতে পারে। তখন টিচার সুন্দর করে বুঝিয়ে দিলেন ব্ল্যাকবোর্ডে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছ? পড়া চলাকালীন অনেক সময় বেল বেজে ওঠে। তখন টিচার বলে ওঠেন, ওহ, দ্য বেল ইজ রিঙ্গিং নাও। বেল বাজছে, উই শ্যাল স্টপ দ্য লেসন হিয়ার। আমাদের এখানে অধ্যায়টা শেষ করতে হবে। উই শ্যাল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য লেসন ইন নেক্সট ক্লাস। আমরা পরবর্তী ক্লাসে এই অধ্যায়টি সমাপ্ত করব। তো এই বলে টিচার ক্লাস থেকে বেরিয়ে যাবেন। তিনি যাবার আগে বলবেন, গুড বাই, আই শ্যাল মিট ইউ ইন নেক্সট ক্লাস। আমি তোমার সাথে পরবর্তী ক্লাসে দেখা করব। এই বলে তিনি বেরিয়ে যাওয়ার সময় এটাও বলে গেলেন, ডোন্ট ডিস্টার্ব আদার ক্লাসেস। অন্যান্য ক্লাসকে ডিস্টার্ব করো না। তখন স্টুডেন্টরা বাধ্য ছেলেমেয়ের মতো কি বলল, ওকে টিচার, গুড বাই। আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সো আই হোপ ইউ লার্ন কোয়াইট সাম ইউজফুল, ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট থিং ইন ইংলিশ। সো থ্যাংক ইউ সো মাচ for watching the entire video and all the very best for the English learning. I am sure you going to do lot of new things the upcoming video. Thank you.